বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। বন্ধুরা কেমন আছো প্রথমে বলো। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি তো ভালো আছি। আর এখান থেকেই দেখো ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর সকাল থেকে রান্না বান্না তো দুপুরবেলা রান্না, সকালের রান্না, তারপরে আবার রাতের রান্না, 3 টাইমের রান্না বন্ধুরা। তো সকালে আলু ভাজা আর মুড়ি করেছিলাম আর পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভেজেছিলাম। তো খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না করবো বন্ধুরা। তো দুপুরে রান্নার জন্য দেখো জোগাড় নিয়ে বসছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? দেখো আজকের রেসিপি হবে বেগুন মাছ আর নদীর বুড়োলা মাছ দিয়ে রান্না করব। আর ভোলা মাছ আছে আর একটা নদীর সমুদ্রেরই মাছ আছে। আজকে 3 রকমের মাছের রান্না করব। এই রেসিপি নিয়েই তোমাদের কাছে হাজির হলাম, ঠিক আছে? আর ডাল করব, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? সবকিছু কাটাকুটি করে নিলাম। দেখো আলু বেগুন দিয়ে রান্না হবে। টমেটো, এ দেখো পেঁয়াজও আমি এরকম করেই কেটেছি, আলুর মতো টুকরা করেছি। দেখো, দেখেছো আলু যেরকম টুকরা করেছি, এ দেখো। বেগুন দেখো, বেগুনও ওরকম করেছি, এ দেখো, ঠিক আছে? টমেটো দেখো, এইসব দিয়ে একটা তরকারি করব। আর এদিকে দেখো 3 রকমের মাছ আছে। দেখো এটা একটা আছে, দেখো মাছ, ভোলা মাছ। এটা একটা সমুদ্রের কি একটা কানকুর্দা বলে, আমি জানি না এটা কি নাম। আর এই দেখো মুরল মাছ, হ্যাঁ দেখো, ঠিক আছে? আজকের রান্না এই হচ্ছে আমাদের আজকে মেনু, ঠিক আছে? তারা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, মাছগুলা ভাজার জন্য তো কড়াই লাগবে একটা বন্ধুরা। তাই এই কড়াইতে দেখো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াইতে এগুলা দেখাচ্ছে না বন্ধুরা, ওগুলা তেলে ভাজা করেছিলাম সকালে, বললাম না? তো তাই সেই কড়াইতে তেল দিলাম মাছ ভাজার জন্য, ঠিক আছে? তো মাছটা ভেজে নেই, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। আর ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো খারাপও থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে বন্ধুরা? আর দেখো মাছটা হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবারে মাছটা দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হলে বেগুনগুলো দিব, ঠিক আছে? একটু ভাজা হোক, তারপরে নুন দেবো। দেখো নুন দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে বেগুনগুলো দিব। দেখো সব মাছগুলো ভেজে নিচ্ছি কড়া করে, একদম দেখো একদম কড়া করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো একটু ভাজা হয়ে গেল, শুধু নুন দিয়েছি বন্ধুরা। দেখো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। দেখো বেগুনগুলো দিয়ে দিলাম।
দেখো মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে, ঠিক আছে। ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। দেখো আমি মাছগুলো শুধু অ্যাড করেছি বন্ধুরা। দেখো হয়ে গেছে, দেখো এরকম মাছ, দেখো আলু বেগুন মাছ দিয়ে হয়ে গেল রান্না বন্ধুরা। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো নামিয়ে নিলাম, মুরোর মাছ আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম। দেখো নামিয়ে নিলাম। চলো বন্ধুরা দুটো মাছের তরকারি কেমন করি সেটা দেখে নাও, ঠিক আছে। গরম হয়ে গেছে বন্ধুরা, সরষের তেল দিলাম, ঠিক আছে। দেখো দুটো প্রথম শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে একটু লাল হতে দেবো বন্ধুরা। তারপরে দেখো একটু অল্প নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা একটু গলে যায়, ঠিক আছে। এবার মশলাটা দিয়ে দেবো। দেখো সরষে বাটাটা দিয়ে দিলাম, ঠিক আছে। অল্প জল দিব, দেখো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়েছি আর সরষে বাটা করে দিয়েছি, ঠিক আছে। আর এই মাছটা রান্না করতে একটু সোয়াবিন দিতে হয় বন্ধুরা, তাই আমি তেঁতুল দিব, ঠিক আছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবারে তেঁতুল জল দিয়ে দিলাম। দেখো এতটাই দিব, আর জল দিব না। তো আমরা দুজন খাবো তাই দুটা মাছ দিব বন্ধুরা। দেখো ঝোলটা ফুটে গেছে তাই দুটা মাছ দিয়ে দিলাম, এবার হালকা ফুটে গেলে নামিয়ে দিই। দেখো নামিয়ে নিলাম, দেখো খুব সুন্দর হয়েছে না বন্ধুরা, ঠিক আছে। এবারে ভোলা মাছের কালিয়া করবো। তোমরা রুই মাছের কালিয়া শুনেছো, কাতলা মাছের কালিয়া শুনেছো, ভোলা মাছের কালিয়া কোনোদিন শোনোনি হয়তো বন্ধুরা, তাই ভোলা মাছের কালিয়া করবো। আর এই দেখো মাছটা নামিয়ে নিলাম, কেমন হয়েছে তোমরা বলবো বন্ধুরা কমেন্ট করে, ঠিক আছে। তো ওই রান্নাটা স্টার্ট করবো, চলো বন্ধুরা। দেখো কড়াই তো বসিয়ে দিচ্ছি, কড়াইতে এবারে সরষের তেল দেবো, গরম হয়ে গেছে বন্ধুরা। আর কালিয়া মানে কি একটু তেল তো লাগবে বন্ধুরা, তাই সরষের তেল দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, তো আমি সরষের তেল দিয়ে করছি। দেখো তেল তো গরম হয়ে গেছে, দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হবে বন্ধুরা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল করে ভাজা হলে বাদ বাকি মশলাগুলো দিব। এবারে পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটা গোটা টমেটো, ঠিক আছে, কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো, তারপরে গুঁড়া মশলা অ্যাড করবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঠিক আছে। দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা, শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা। ভোলা মাছের কালিয়া দেখো, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। নতুন বন্ধুদেরকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও থাকবো, ঠিক আছে।
আর বড় করব না ভিডিওটা বন্ধুরা, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা, বাই বাই।